সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম পি.বি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে টমেটোর পরোটা। তো টমেটোর পরোটা আমি কীভাবে করি সেটাই তোমরা দেখতে থাকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো টমেটোর পরোটার জন্য যা যা লাগছে তোমার পেঁয়াজ কুচি, টমেটো তোমরা দিতে পারলে দেবে, নাহলে স্কিপ করে যাবে। আর কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা লাগছে। আমি ধনিয়া পাতাটা নেই বলে দিচ্ছি না, তোমরা দিতে চাইলে দেবে, না চাইলে না দেবে। আর মশলার মধ্যে আছে নুন আছে, এটা হচ্ছে তোমার ওই জিরে মরিচ গুঁড়ো আছে, গরম মশলার গুঁড়ো আছে, আর এটা সামান্য লঙ্কা গুঁড়ো আছে। তোমরা যদি ঝাল যারা খেতে পছন্দ করো তারা চাইলে লঙ্কা গুঁড়ো দেবে, না চাইলে না দেবে, লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যাবে। তো যাই হোক, আর আছে আটা, ডিম আছে। আটাটা কেন নি, তার একটা কারণ আছে। কারণ তোমরা চাইলে ময়দাও দিতে পারো, আমি আটাই দিচ্ছি। তো তোমরা আটা খেলে আটা দেবে, ময়দা চাইলে ময়দা দেবে। তো যাই হোক, তো আমি এবারে যেটা করব, আলু সিদ্ধটা তোমরা চাইলে দেবে, না চাইলে না দেবে। আমি একটু টেস্ট বাড়ানোর জন্য আলু একটা দিয়েছি। তো যাই হোক, এবার আমি প্রথমত যেটা করব সেটা হচ্ছে, আমি টমেটোর যে খোলাটা আছে না, একটা অলরেডি ছাড়িয়ে নিয়েছি। তো এই যে খোলাটা আছে না, এই খোলাটা আমি ছাড়িয়ে নেব। টমেটোটা সিদ্ধ করা আছে, আলুটা সিদ্ধ করা আছে, আর এগুলো সব কুচিয়ে নিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, চলো টমেটোর এগুলো ছাড়িয়ে নেওয়া যাক, তারপরে ফিরে আসছি। তো ফিরে এসেছি, টমেটোর খোসাগুলো ছাড়িয়ে, পুরো সম্পূর্ণ খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আমি ফিরে আসছি একটা কারণেই বললাম, যে আমি একা ভিডিওটা আমার ধরার মতো কেউ নেই, তো যার জন্য আমি ফিরে আসছি বললাম। তো চলো এবারে এগুলোকে মাখিয়ে নেওয়া যাক। তোমরা একটা কাঁটা চামচের সাহায্যে তোমরা এটাকে মাখাতে পারো, বা হাত দিয়েও মাখাতে পারো। আমি ভাবি হাত দিয়ে মাখালে এটা ভালো মিহি হবে, কারণ মিহি করাটাই দরকার। মিহি না হলে, এগুলো দানা দানা ভাব হয়ে থাকলে তোমার পরোটাটা ফেটে যাবে, পরোটাটা ফুটো হয়ে যাবে, অনেক সময় অনেক প্রবলেমে পড়তে পারো। তো যার জন্য একটু ভালো করে পুরো মিহি করে এটাকে মাখিয়ে নেবে পুরো। তো এটা আমার সম্পূর্ণ মিহি করা হয়ে গেছে, তোমরা দেখো এভাবে মিহি করে নেবে, একটু শক্ত থাকা যাবে না। তো তারপরে তোমার আলুটা আমি সিদ্ধ যেটা ছিল ওটাও আমি এর মধ্যে ভালো করে মাখিয়ে পুরো এর মতো মিহি করে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে সম্পূর্ণ। তো এবার আমি এর মধ্যে সামান্য নুন দেব। তোমরা আটা দেওয়ার পরে এর মধ্যে যারা যেরকম ময়দা যেরকম খাবে, তোমরা যেরকম তোমাদের পরিমাণ মতো নুনটা তোমরা দিয়ে দেবে। আমি আমার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তো তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে তো এবার আমি এর মধ্যে আটাটা দিয়ে দেবো। যতটা আমি মাখাবো ততটাই আটা দিয়ে দেবো। তো চলো, তো আটাটা আমি নিয়ে নিয়েছি। তোমরা মনে রাখবে, যেরকম টমেটো দেবে সেরকমই আটা নেবে, যাতে করে এটা মাখানো হয়ে যায় ওতেই, কারণ এতে জল দেওয়া চলবে না, জল দিলে খেতে ভালো লাগবে না। তো সেরকমভাবে তোমরা আটাটা নিয়ে নিও। তো চলো এটা মাখিয়ে ফিরে আসছি। আর হ্যাঁ, আমি এটা ভুলে গেছিলাম, এর মধ্যে একটু সাদা তেল 3 চামচ মতো দিয়ে দেবে। আমার আটাটা দেখতেই পাচ্ছ, তো এতে 3 চামচ মতো তেল লাগবে। তো তোমরা যেরকম আটা দেবে সেরকম তেল দেবে। তো সাদা তেল এর মধ্যে 3 চামচ দিয়ে দেবো, আমি ভুলে গেছিলাম, তো এর মধ্যে দেবো। তো আমি 3 চামচ মতো তেল হাতে ঢেলে নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি মাখাবো। তো মাখিয়ে ফিরে আসছি। তো ফিরে এসেছি, আটার ডোটা আমার পুরোপুরি মাখানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা তোমরা ঠিক এরম নরমভাবেই তোমরা মাখিয়ে নেবে, ঠিক এভাবেই। তো এটা এবারে আমি একটু সাদা তেলের মধ্যে এর গায়ের মধ্যে মাখাবো। সামান্য সাদা তেল গায়ের মধ্যে আমি মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়ে এটা আমি 10 মিনিটের জন্য এটা আমি একটু চাপা দিয়ে রেখে দেবো, তারপর ফিরে আসছি। তো এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট পর, একটু 10 মিনিটের জন্য চাপা দেওয়া থাক। তো তারপরের স্টেপটা আমি করে নিই। তো এটা যেটা করব, তো প্রথমতই 4টে ডিম আমি এর মধ্যে ফাটবো। তো আগে এটা আমি মিক্স করে নিই। এর মধ্যে কী আছে তোমাদের বলেই দিয়েছি। তো এর মধ্যে এবার আমি এটা একটু মাখিয়ে নেবো এরমভাবে, ভালো করে চেপে চেপে মাখিয়ে নেবে। নেওয়ার পর পুরো ভালো করে চেপে চেপে মাখিয়ে নেবে। মাখানোর পর ওই 4টে ডিম, মানে তোমরা যেরকম ডিম নিতে পারো তোমরা নেবে, আমি 4টে ডিম নিয়েছি। তো 4টে ডিম এর মধ্যে মাখিয়ে নেবে। এর মধ্যে দিয়ে মিক্স করে নিয়ে এটা পুরো একটা ডিমের এর মতন বানিয়ে নেবে। তো চলো একটু ডিমটা ফাটিয়ে নিই। তো ডিমগুলোকে আমি এভাবে ফেটে নিচ্ছি। তো এটা পুরো কমপ্লিট হয়ে গেলে এটাকে রেখে দেবো।
সো চলো, এটা আমার ফাটানো কমপ্লিট। তো এটা এক সাইডে রাখলাম আমি। তো এবারে আমি যেটা করব, সেই আটার ডোটা আমি এবারে খুলবো। আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো চলো এটা খুলে দেখা যাক। তো দেখো, এটা আমি একবার আমার হাতের সাহায্যে, প্রেসের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নেব আর একবার। তো মাখিয়ে নিয়ে এটাকে আমি এবারে লেচির মতো কেটে নেব। তো কেটে নিয়ে দেখাচ্ছি তোমাদের। তো চলো, আমার 5টা লেচি কাটা হয়ে গেছে। তো এগুলোকে এবার আমি তেলের সাহায্যে একটা বড় রুটি করে বেলে নেব। চলো বেলে দেখাচ্ছি। তো তোমরা গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে চাটুটা বসিয়ে এটা গরম হোক, ততক্ষণে এটা বেলে নেই। তো রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি যেভাবে, তোমরা একটা ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে, আমি এখন ছুরি পাচ্ছি না, তো চামচের সাহায্যে এভাবে ঠিক কেটে নেবে। আমি যেরকমভাবে কাটছি আর যেভাবে আমি ঠিক মুড়বো, তোমরা সেগুলো দেখে নেবে। কারণ এমনিও তোমরা এরমভাবে ভাজতে পারো, তবে কি ওইভাবে কেটে ভাজলে অনেকগুলো লেয়ার হয়, এরম মুড়লে অনেকগুলো লেয়ারও হয়, অনেক রকমের সুন্দর একটা দেখতে লাগে আর খেতেও ভালো লাগে। চারিদিকটা কেটে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, কিরমভাবে আমি করি সেভাবেই করো। তো তোমরা দেখে নিলে। এবার এটা একটু তেলের মধ্যে দিয়ে এটাকে আমি বেলে নেব। তো চলো বেলে ফিরে আসছে। ঠিক এভাবে বেলে নিলাম, নিয়ে এটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমি 4-5টা এর থেকে কেটে নেব। তো তোমরা চাইলে নকশা করেও কাটতে পারো। আমি এভাবে কেটে নেব, নিয়ে শুধু মাঝখানেরটা নেব, ঠিক আছে। তো এইগুলো আমি এগুলো সব ফেলে দিচ্ছি, মানে রেখে দিচ্ছি। এগুলো আবার পরের স্টেপে করব। তো এই হচ্ছে আমাদের একটা পরোটা বেলা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমি চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পরোটা চাটুতে দেওয়ার আগে এর মধ্যে এই যে ডিমটা যেটা ফাটিয়েছিলাম না, এর মধ্যে এটাকে চুবিয়ে নিতে হবে। নিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে এটা নরম হয়ে যাবে, এর মধ্যে থেকে তুলতে পারা যাবে না। তো যাই হোক, এরম হালকাভাবে এটা চুবিয়ে নিয়ে পুরোটা, তারপরে চাটুর মধ্যে এভাবে দিয়ে দেবে। তো একটু এই যেইগুলো আছে না, এই পেঁয়াজগুলো, তো পেঁয়াজগুলো এর মধ্যে একটু এরমভাবে দিয়ে দিতে পারলে ভালো লাগবে দেখতে। এই পাশটা আমার হয়ে গেছে। তো এবার আমি এটাকে পাল্টি খাওয়ালাম। তো এই পাশটা এবার আমি ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো কেমন ভাজা হয়। তো তোমরা তোমাদের মর্জি মতো গ্যাসের ফ্লেমটা লো আর জোরে আসতে দেবে। তো আমি আমার মতন করছি। তো এই দেখো কি সুন্দর ফুলছে আস্তে আস্তে। তো আমার একটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই তোমরা করতে পারো। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সো টাটা।